আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা আসছে, তার সাথে তার প্যারা হাবিব হযরত মোহাম্মদ মুস্তাফা দয়াল নবীর পাক রওজা মোবারকে সালাম শ্রদ্ধা ভক্তি রেখে তারা হলে বায়াত পাক পাঞ্জাতন যে যেখানে শাহিত আছেন তাদের দরবারে সালাম শ্রদ্ধা ভক্তি রেখে বেলায়েতের বাদশাহ আল্লাহর মহান 360 জন ওলি যে যেখানে শাহিত আছেন তাদের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার মাতা পিতার পাক দরবারে সালাম ভক্তি রেখে আমার গানের উস্তাদ জনাব রজ্জব আলী দেওয়ান সাহেব বাবাজানের পাক কদমে ভক্তিপূর্ণ সালাম রেখে যে পালাটি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, হাসর এবং কিয়ামত, আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন অতি সুন্দর করে। একদিন দুনিয়াটাকে আবার ধ্বংস করে দিবেন। ধ্বংস করার পরে সেই হাসরের মাঠ সাজাবে। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের পুনর্জীবিত করে মানুষের বিচার করবে। তো সেখান থেকে আমি কিছু আলাপ আলোচনা রাখার চেষ্টা করব। আর হাসর অনুসারে আমার সর্বপ্রথম একটি গান থাকবে, তারপরে আমি সাবিনা সরকারের কাছে কিয়ামত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। ও পাখিরে পানিতে হইল তোমার দেহ খানি। এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, এক বিন্দু পানিতে হইল তোমার দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, তামানো দুনিয়া সেদিন পানিময় হইবে। কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে সারিয়া, 40,000 বছর থাকবে পানিময় হইয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালুর কোনা। পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হইতে 70,000 বাড়িতেই থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে করিবে আল্লাহ কঠিন হাসর। তুমি জেনে শুনে সেসব খবর জেনে শুনে সেসব খবর কেমনে ভুলে যাও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। পাখিরে ও পাখিরে সরাই আছে, তার উপরে আর সে আজিজ আল্লাহ বানাই আছে। 27 মানের উপরে আরো সরই আছে, তার উপরে আর সে আজিম আল্লাহ বানাই আছে। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, তার উপরে ইলি মুকাম থাকে আত্মা নেকি। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতারা সকল যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন ফেরেশতারা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবর আনিয়া দিবে যে রাখিয়া। আবারও ইসরাফিলের সিংহাতে ফুঁক দিবে, আবারও ইসরাফিলের সিংহাতে ফুঁক দিবে। 40 দিন করবে আল্লাহ বৃষ্টি বরিশন,
বীর্য বৃষ্টি নাম হইবে হাদিসে বর্ণন, আবারও হুকুম পাইয়া সিংহাতে ফুক দিবে, যার যার কবর হইতে উঠিয়া দাঁড়াবে। তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কারবা পানে চাও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তুমি যে গান বাতাসে উড়িয়া বেড়াও আমার পাখি রে, একবার পিছনে ফিরে যাও আমার পাখি রে, একবার পিছনে ফিরে যাও। ও পাখিরে ও পাখি রে, তোমার নায়াত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম। তোমার নায়াত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নামে তোমার মন হইল না রাজি। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নামে তোমার মন হইল না রাজি। মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন, চালান খাইয়া হইছ দেনা উপায় কি এখন। মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন, চালান খাইয়া হইছ দেনা উপায় কি এখন। ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইবে না আর খুঁজি। ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইবে না আর খুঁজি। আবুলে কয় গেলি বুঝি, আবুলে কয় সরকার, আবুলে কয় গেলি বুঝি, আমার সাথে ফাও মন পাখি রে। একবার পিছনে ফিরে যাও আমার পাখি রে, একবার পিছনে ফিরে যাও আমার পাখি রে, একবার পিছনে ফিরে যাও। প্রথমবারে কিয়ামত সম্পর্কে আমার কিছু জানার থাকবে। হুজুর পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে বলেছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই 4টা দিকের ভিতরে হুজুর পাক বলেছেন যে সর্বপ্রথম নাকি পূর্ব দিক থেকে কিয়ামত হবে। তা আমার জানার বিষয়, পূর্ব দিকে কি আল্লাহর গজব নাকি রহমত? পূর্ব বাহ, দিক বাহ, থেকে বাহ। কেন কিয়ামত হবে, সুন্দর এই আমার ছোট্ট করে নতুন একটি প্রশ্ন, নতুন। জানার বিষয়। আরো একটি প্রশ্ন আমি আসরে যাই কয়া, সুন্দরভাবে জবাব দিবেন আসরে দাঁড়াইয়া। একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সমস্ত কিছু সে পৃথিবীতে অর্জন করে, কিন্তু একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সাথে ধন দৌলত, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র সন্তান কিছুই যায় না, হ্যাঁ শুধুমাত্র 3টা জিনিস যায়। এই 3টা জিনিস কি বা 3টা বস্তু কি, এই ছোট করে আমার বাহ, বাহ, 2টি বাহ। প্রশ্ন আপনার কাছে আশা করি সুন্দরভাবে তার জবাব দিবে। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে, তৎসঙ্গে তার প্যারের হাবিব হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে আমার লাখোটি ভক্তি চুম্বন রেখে ভক্তি ভরে স্মরণ করছি আহলে বায়াত পাক পাঞ্জাতন হযরত
আলী এবং মা ফাতেমাতুজ জহুরা, ইমাম হাসান, ইমাম হাসুনদেরকে আরও ভক্তিভরে স্মরণ করছি। বিশ্বের যত অলি আউলিয়া, গাউস কুতুব, পীর মাশায়েখ, সাধুগুরু বৈষ্ণব, যে যেখানে যেভাবে যে হাল্লতে রয়েছে, সকলের রওজা মুবারকে আমার লাখোটি ভক্তি চুমন রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, যিনি আমার চার তরিকার মুর্শিদ, পরপারের কান্ডারি গাউছুল আজম সৈয়দ মুজিবুল বাশার আল হাসানি আল মাঝভান্ডারি বাবাজানের চরণে ভক্তি রেখে, আমার প্রথম উস্তাদ যিনি কিশোরগঞ্জের আব্দুর রউফ রেজবি, তার চরণে ভক্তি রেখে, আমার দ্বিতীয় উস্তাদ বাউল মাতা আলিয়া বেগম আলো মাজানুনের চরণে ভক্তি রেখে আজকে দাঁড়িয়েছি একটি পালা নিয়ে, হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকায় যিনি গান করবেন, বাংলাদেশে তার খ্যাতি সুনাম ছড়িয়েছে, আপনার কম না, অত্যন্ত একজন গুণী শিল্পী, শ্রদ্ধাভজন দেওয়ান সালাউদ্দিন, তার প্রতি সালাম ভক্তি রেখে কিয়ামতের ভূমিকায় আমি দাঁড়িয়েছি সাবিনা সরকার রেজবি। আসলে এখনো শিল্পী হতে পারিনি, তবুও আশা রাখি, সকলের কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো একজন শিল্পী না হতে পারি, একজন মানুষের মতো মানুষ যেন হতে পারি, সেই আশা ব্যক্ত করে তাল সুরে যারা আছেন সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে, ময়মুরব্বী যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, এবং দেশে দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে, হিন্দু ভাইদের আদাব নমস্কার রেখে, অন্য জাতির প্রতি ভালোবাসা রেখে আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আমার গানের কথায়, ভাষায়, সুরে ছন্দে যদি ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমার সুন্দর দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই ক্যাসেটের সার্বিক সহযোগিতায় যিনি আছেন, ভাষানটেকের আব্দুর রউফ রেজবি, আব্দুর রউফ মাঝভান্ডারি, তার চরণে ভক্তি রেখে উপস্থিত আছেন তিনি। সকলের প্রতি আমার সালাম রেখে, আমার বোন, আমার বড় ভাইরা, আমার বাতিজা, আমার এখানে যারাই আছেন সকলের প্রতি সালাম রেখে, প্রথম যিনি গান করলেন দেওয়ান সালাউদ্দিন, অতি চমৎকার গান করলেন এবং গানের ভিতরে আমাকে ছোট করে দুটি প্রশ্ন করলেন, তার প্রতি আমার সালাম রেখে আমিও তার কথার জবাব দিয়ে তার কাছে কিছু জানার চেষ্টা করব। আগে আমার পালা থেকে একটি গান করি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 41টায় আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত। প্রথম কিয়ামতে ছোকরা, তারপর কিয়ামতে কোবরা, তারপরের দিন কিয়ামত। 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত। ও মমিন ভাই, কিয়ামতে ছোকরা মানে ছোট কিয়ামত, ছোট কিয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমে
পুরুষ, অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ, 30 জন মিথ্যা নবীর হইবে প্রকাশ, শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে রাস, ওরে মানুষের আয়ু কমিবে স্বার্থ হবে কমে, মানুষের আয়ু কমিবে খাটো হবে কমে, ভাঙ্গা পেঁচা দেখা দিবে আলেমে আলেমে, ওরে নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে, নির্বোধ বলিয়া গালি দিবে এই সংসারে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে, মুসলমান বিধর্মীর হাতে মরিতেই থাকিবে, ওরে হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন, হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন, লোক হবে অসৎ ও মমিন ভাই, 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত। ও মমিন ভাই, উমরায় আলামত প্রথম আসিবে মেহেদি, যিনি হবে মীর তোবরা ইসলামের দরদি, উমরায় আলামত প্রথম আসিবে মেহেদি, যিনি হবে মীর তোবরা ইসলামের দরদি, খানে দরজায় লাসিয়া ইমান লুটিবে, আসিয়া ঈসা নবী বত্তারে করিবে, ইয়া জুজার মাউ জুজার হইবে প্রকাশ, আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ, ওরে তারপরে ভূমিকম্প ঘন ঘন হবে, পশ্চিমে উঠিয়া সূর্য পশ্চিমে ডুবিবে, ডাব্বাতুল আরত আসিবে আংটি লাঠি লইয়া, ইমানদার মারা যাবে সেই কঠিন তুফানে, ওরে বেদিনার বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা, বেদিনার বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা, নবী কয় উম্মত ও মমিন ভাই, 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত। আস্তে অতি চমৎকার দুটি প্রশ্ন করলেন সালাউদ্দিন দেওয়ান। আসলে এমনই একজন শিল্পীর সাথে আমার আজকে এই পালা পড়ছে, মানে আগে বলছে আফা আমরা একটা পালা করি, তবে আপনার কাছে তেমন কিছু জিজ্ঞাসা করব না। এখন এই মাঠে এসে ঠিকই গোল মারতেছে, মানে আমাকে বুঝাইছে ভুল। এটা কথায় কথা আসে, বলবো নাকি? বইলালাম শাশুড়ি বলছে বৌমাকে যে বৌমা একটু গোবর নিয়ে আসো, বৌমা এমনই বৌমা চিনতে পারছে এখন গোবর চাইছে, কিছুক্ষণ পর আবার পানি আসবে, তবে বৌমা একটু পানি নিয়ে আসো। আচ্ছা তো বৌমা কি করছে, আনতে কইছে গোবর, আইনা দিছে গাই। কয় আম্মা আপনার যেটুক লাগে একবার এলন এখান থেকে নিয়ে নেন, এখানে গোবরও আছে পানিও আছে। তা দেওয়ান সাহেব যা দেখাইলেন আরে খুবই চমৎকার। যাই হোক, যেহেতু জিজ্ঞেস করছে, খুবই সুন্দর দুটি প্রশ্ন করছে। সর্বপ্রথম পূর্ব দেশ থেকে
কিয়ামত শুরু হবে। আচ্ছা পূর্ব দেশের এমন 3টি গুণ আছে, সেই গুণের কারণে নাকি পূর্ব দেশ থেকে কিয়ামত শুরু হবে। তা আমার জানা মতে পূর্ব দেশ হলো একদম শেষ সীমানা আমাদের বাংলাদেশ। আচ্ছা এই বাংলাদেশের মানুষের অনেক গুণ আছে, যেমন মা সন্তানকে ভালোবাসে, স্নেহ করে, মায়া মমতা করে, তেমনি সন্তানও মাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ আত্মীয়তা বজায় রাখে, যেমন বাহিরে আছে মাকে ছেলে ফোন দিয়ে বলে, মা আজকে দুপুরে আমি খাবো, কয়টা ভাত রান্না করে। আর বাংলাদেশে তা না, আমাদের বাংলাদেশে মা ভাত রান্না করলে খালি ছেলে না, ছেলের বন্ধুও খেতে পারে। তো এমনই একটা আত্মীয়তার বন্ধন এই বাংলাদেশে আছে। মুরব্বিকে তারা সম্মান করে। এই হলো আমাদের বাংলাদেশের গুণ। আরেকটি গুণ হলো পীর মুরিদকে বিশ্বাস করে। এই বাংলাদেশের মানুষে এই বিলাতের যুগটাকে বিশ্বাস করে, তাই বাংলাদেশের মানুষের আরেকটি গুণ হলো এই বাংলাদেশে কাউকে বিপদে ফেলে ছেড়ে যায় না। একজন মুসলমান যদি বিপদে পড়ে আর একজন মুসলমান তাকে সহযোগিতা করে, সাহায্য করে। এই হলো আমাদের বাংলাদেশের গুণ। আরেকটি কথা বলছে, আরেকটি প্রশ্ন করছেন যে মৃত ব্যক্তি, একটা মানুষ যখন মারা যাবে তার সঙ্গে কি যাবে? তার সঙ্গে 3টি জিনিস যাবে। সেই জিনিস 3টি কি? অতি চমৎকার ব্যাপার না এত সুন্দর কথা। মানুষ মারা গেলে তার সাথে 3টি জিনিস যাবে কি? সেই 3টি জিনিস হলো, 1 নম্বরে তার আমল তার সঙ্গে যাবে। আচ্ছা 2 নম্বরে যে যতটুকু জ্ঞান অর্জন করবে ঠিক ততটুকুই তার সঙ্গে যাবে। আচ্ছা আরেকটি জিনিস সঙ্গে যাবে, একটা মানুষ যখন মারা যায় তখন 4 জনে কাঁধে করে তাকে তার কবর পর্যন্ত নিয়ে যায়। এই 3টি জিনিস সঙ্গে যাবে, তাকে দাফন কাফন করে তারা ফিরে আসে। কাজে লাগবো। ওরে যেই ভাবেতে প্রশ্ন ছিল আমার জিজ্ঞাসা, সেই ভাবেতে ভাবের কথা করিলাম পুরো। আমার কাছে জিজ্ঞাসা করে সালাতি দেওয়ানে, বলেন সরকার আপনি বলেন আপনারে। ওরে তাহার কথার জবাব দিয়া এইবারেতে আমি তাহার কাছে আমি কিছু জিজ্ঞাসা করতে পারি। আমি তার কাছে জানতে চাই, দেওয়ান সাহেব, আখিরি নবী ও অন্যান্য নবীদের সাথে একটি প্রতিযোগিতা হবে। কেন প্রতিযোগিতা হবে? কিসের প্রতিযোগিতা? আমার দয়াল নবীর সাথে তো কারো প্রতিযোগিতা হতে পারে না। তারপরও আমার জানার বিষয় ছোট্ট করে 2টি প্রশ্ন থাকবে। আরেকটি প্রশ্ন হবে, আমার আল্লাহ যখন হাসরের মাঠে বিচার করতে বসবেন তখন তার সামনে একটা টেবিল থাকবে। আচ্ছা এই টেবিলের উপরে 4টি বয়ম থাকবে। আমার জানার বিষয়, হাসরের মাঠে আল্লাহ বিচার করবে, আবার টেবিল থাকবে,
বয়ম থাকবে। বয়মে কি থাকবে? 4টে আয় ভাই। বয়মে কি থাকবে? আমি আশা করি আমাকে ভালোভাবে বুঝিয়ে বলবেন। এখানে আরো অনেক জ্ঞানী গুণী আছে, সবাই জানতে পারবে। এই ছিল আমার জানার বিষয়। ওরে 41টা আছে আলামত, তাকে আমতে 41টা আছে আলামত, 41টা আছে আলামত, তাকে আমতে 41টা আছে আলামত। ও মমিন তওবার দরজা বন্ধ হবে রে যখনে, কোরআনের অক্ষর সেদিন থাকবে না কোরআনে। তওবার দরজা বন্ধ হবে রে যখনে, কোরআনের অক্ষর সেদিন থাকবে না কোরআনে। হাফছিরা খাবা ঘর ধ্বংস করিবে, সাগরের তলবাসে স্বর্ণ বাহির হবে। ওর চোখের পলকে মানুষ হইয়া যাবে ধনী, দিন কিয়ামত ঘনিয়ে আসিবে তখনই। আল্লাহ বলবে ও ইসরাফিল আর কইরো না দেরি, আমাকে ডাকার লোক নাই ফুদাও তাড়াতাড়ি। ওরে শাহালঙ্কায় সিঙ্গার ফুকে থাকবে না আর ধরার বুকে, শাহালঙ্কায় সিঙ্গার ফুকে থাকবে না আর ধরার বুকে। পাহাড় আর পর্বত ও মমিন ভাই 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত। এই কিয়ামতের 41টায় আছে আলামত। ওরে প্রথম কিয়ামতে ছোকরা, তারপর কিয়ামতে কোবরা। প্রথম কিয়ামতে ছোকরা, তারপর কিয়ামতের কোবরা, তারপরে দিন কিয়ামত। 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত। এই কিয়ামতের 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত। এই কিয়ামতের 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত।